শেখ রফিউল ফাহাদ তার আলোচনাকে বিষয়টাকে খেয়াল রেখে আমি কিছু কথা বলব। আমরা আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা আহলুল হাদিস বেশিরভাগ জন্মগত আহলুল হাদিস, পড়ালেখা করে আহলুল হাদিস নয়, সঠিক আকীদা জেনে আহলুল হাদিস নয়, আমল হয়তোবা দেখে শুনে হয়ে যাচ্ছে, কিন্তু আহলুল হাদিসকে যেই ধরনের সঠিক চেতনা রাখা দরকার, সঠিক ধারণা রাখা দরকার, সেই সঠিক ধারণা ও চেতনা আজকে আমাদের অনেক দুর্বল। রফিউল ফাহাদ তিনি আহলুল হাদিসের মর্যাদা সম্পর্কে কিছু বর্ণনা দিয়েছিলেন। আহলুল হাদিসের আজকে যেই মর্যাদার মানুষ তারা, সেই মর্যাদা তারাই জানেই না। এটি অনেক দুঃখজনক বিষয়। বরং আরো আফসোসের সাথে বলতে হয়, যারা আহলুল হাদিসদেরকে হত্যা করার জন্য প্রস্তুত, আহলুল হাদিসেরা তাদের জন্য মায়া কান্না করে। কথাটা বুঝেছেন আমার? বুঝবেন। যারা আহলুল হাদিসদেরকে হত্যা করার জন্য প্রস্তুত, আমার মনে হয় কয়েক মিনিট সময় দেই, এটা শেষ করুক, নাহলে তো কথাও ঠিক হবে না। এগুলি আপনারা দ্রুত পানি বিতরণ করে ফেলেন। 5 মিনিট সময় আপনাদের জন্য। একসাথে দুই কাজ হলে হবে না। যারা পরিবেশনে আছেন 5 মিনিটে এই জায়গায় পরিবেশন শেষ করবেন। প্যাকেট দিবেন নাকি এখন? না, দিবেন না, প্যাকেট পরে দিবেন। বাস পানি দেওয়া হয়ে গেলে আপনারা সরে যান। আর প্যাকেট বিতরণের একটা সহজ নিয়ম আছে, আপনারা প্যাকেটগুলি খালি এই মাথায় দিবেন আর সবাই নিজে নিজে দিয়ে ফেলবেন। কেউ নিজের কাছে একাধিক জমা করে রাখবেন না, তাহলে কোনো ভলেন্টিয়ারকে ভিতরে ঢোকার প্রয়োজন নেই, আপনাদের ডিস্টার্ব হওয়ারও কোনো সমস্যা নেই। যেহেতু সুশৃঙ্খল, কোনো তো গেট খোলা নাই, একদিকেই শুধু খোলা আছে, সুন্দরভাবে প্যাকেট ছাড়বেন, এদিক চলে যাবে। আর ইফতার নিয়ে ব্যস্ত, ইফতার দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। ইফতার দিলে সমস্যা, ইফতার কখন খুলবে এই চিন্তায় ব্যস্ত, আর না দিলে ব্যস্ত হলে কখন ইফতার আসবে এই চিন্তায় ব্যস্ত। তো যাক, ইফতার আল্লাহ রিজিকে রাখলে পাবো ইনশাআল্লাহ, পাবো না? ইনশাআল্লাহ। অতএব আপনারা একটু কথা শুনবেন। আমি বলছিলাম, আহলুল হাদিসেরা, যারা আহলুল হাদিসদেরকে হত্যা করার জন্য সব সময় প্রস্তুত, আহলুল হাদিসেরা আজকে তাদের জন্য মায়া কান্না করে। তাহলে কেমন বোকার পর্যায়ে পৌঁছে গেছি আমরা? বলবেন এটা কেমন? কে তারা? তারা বহুজন রয়েছে, আপনার আশপাশেও রয়েছে, কিন্তু আপনি চিনেন না। সে সুযোগ মতো তার টার্গেট বাস্তবায়ন করবে। তো কাছের গুলি পরে চিনবেন, দূরের এখন চেনাই কোনো সন্দেহ নেই। বর্তমান আন্তর্জাতিকভাবে মুসলিম বিশ্ব একটি খুবই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে। আল্লাহ মুসলিম দেশ এবং মুসলিমদেরকে এই ভয়াবহ বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি ও তাদের দোসর যারা রয়েছে, তাদের সকলকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ ধ্বংস করে দিন। মানুষ, আমাদের দেশের মানুষও আবেগী মানুষ।
আবেগ প্রকাশ করতে গিয়ে গায়েবানা জানাজা পড়ে, আবেগ প্রকাশ করতে গিয়ে রাজপথে মিছিল করে। আপনি কার গায়েবানা জানাজা পড়লেন? আপনি কার জন্য মিছিল করলেন? একটু কি জানেন? একটু কি ভেবেছেন কে সেটা? জবাব, আহলুল হাদিসদের সবচেয়ে বড় যদি শত্রু হয় এটাই হলো সেটা। আপনার নাম শুনেছেন কিনা জানি না, পাকিস্তানের অন্যতম ইসলামী স্কলার আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, যিনি শিয়াদের বিরুদ্ধে গবেষণামূলক বহু বই পুস্তক লিখেছেন, সেই শিয়ারাই তাকে বোমা বিস্ফোরণ করে হত্যা করেছে। বাহ্যিকভাবে আমরা দেখছি এটা তো একটা মুসলিম রাষ্ট্র, ইহুদিদের আক্রমণের শিকার, খ্রিস্টানের আক্রমণের শিকার, কোনো সন্দেহ নেই। অবশ্যই আমরা ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানের বিরুদ্ধে কখনো তাদের পক্ষে হতে পারি না, কোনো মুসলিম হতে পারে না। কিন্তু আপনি কি চিনেন সেই ইহুদির চেয়েও আরো বড় শত্রুকে, সেই খ্রিস্টানের চেয়েও আরো বড় শত্রুকে? আপনাকে চিনতে হবে। আমার কাছে ভিডিও আছে, এটাও দেখাতে পারবো। যারা বলে আমাদের যুদ্ধ সংগ্রাম চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলিয়্যু ওয়ালিয়ুল্লাহ শোনা যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই থাকবে। কে বুঝেছেন? এবার বুঝেন কারা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে শোনা যেতে হবে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ। না শোনা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে, মক্কা মদিনাকে দখল করবে, দখল করে তারপর মক্কা মদিনার আজানে সেটা শোনানোর ব্যবস্থা করবে। কত বড় মুসলমান! কার জানাজা পড়ছেন আপনি আজকে? কার জন্য আপনি কাঁদতেছেন? একটু চিন্তা করবেন। সুন্দর বেশভূষণ হলেই খালি হয় না। কথায় বলা হয় চকচক করলেই শোনা হয় না, চকচক করলেই হয় না। দেওয়ানবাগির চেহারাটা দেখেননি? হ্যাঁ, কি সুন্দর বিশাল বডি, কি বড় দাড়ি, একেবারে নুরানি চেহারা, কি পোশাক। দেওয়ানবাগিরে চিনেন না? চিনেন না? হ্যাঁ, সেই দেওয়ানবাগি দাবি করেছিল, কত কি দাবি করেছে, যার দাবিতে আহলে হাদিসেরা নয়, শুধু হানাফিরা সবাই একমত ছিল দেওয়ানবাগি কি নয়, দেওয়ানবাগি মুসলিম নয়। তাহলে এই দেওয়ানবাগির চেয়েও ভয়ঙ্কর কথা আপনি জানবেন। দেওয়ানবাগি কি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল অধিকাংশ সাহাবী কাফের? না, দেওয়ানবাগি কখনো এই ঘোষণা দেয় নাই। তাহলে যারা ঘোষণা দেয় কয়েকজন সাহাবী ব্যতীত অধিকাংশ সাহাবী কাফের, তাকে আপনি কি বলবেন? মুমিন বলবেন না? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন আপনারা? আপনারা গ্রামগঞ্জের মানুষ হয়তো বলবেন যে আমরা তো এত গভীর চিন্তার ওয়াজ চাই না, এটা আমরা বুঝবো না। না, এটা আপনার আকীদার বিষয়। আপনি কাকে সমর্থন দিবেন, কার পক্ষে আপনি দৌড়াবেন, কার মতামতে আপনি একমত হবেন, আপনাকে জানতে হবে। যদি আহলুল হাদিস হন তাহলে আপনাকে আপনার শত্রু চিনতে হবে। তাহলে যারা অধিকাংশ সাহাবীকে কাফের বলে মুসলিম হতে পারে না, তাদেরকে কাফের ছাড়া আমরা কিছু বলতে পারি না। দ্বিতীয় আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় যেই ব্যক্তিটি এবং জান্নাতের নারীদের মাঝে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ নারী হবেন, নাম কি তার?
আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাদের প্রতিটি মানুষ বিশ্বাস করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলেন জাহান্নামী, নাউযুবিল্লাহ। তাকে কি বলবেন আপনি? তাকে কি বলবেন? আমার কাছে সেই ভিডিও রয়েছে, যাদের এই বড় বড় আলখাল্লাওয়ালা মানুষেরা বিশাল বড় কেক তৈরি করে, কেকের উপরে লেখা আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই লিখে কেক কেটে আনন্দ উৎসব করছে ওই তেহরানে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে জাহান্নামী বলে বিশ্বাস করে, আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে আপনিও জাহান্নামী ছাড়া কিছু হতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে জাহান্নামী বলে, তাকে যদি আপনি জাহান্নামী না বলেন তাহলে আপনিও জাহান্নামী হবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে ব্যভিচারিণী বলবে, তাকে যদি আপনি কাফের না বলেন, আপনি কখনো মুমিন হতে পারবেন না, আহলে হাদিস তো দূরের কথা। আরো গভীরে যান, মুসলিমদের খলিফা কয়জন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমান বিশ্বের শিয়ারা, বিশেষ করে যারা ইসনা আশারিয়া, দ্বাদশপন্থী শিয়া, এই দ্বাদশপন্থী শিয়া ইরানের বর্তমান প্রশাসন, দায়িত্বশীল নেতা, আলেম সবাই হলো এই আকীদায় বিশ্বাসী, ইসনা আশারিয়ায়। তাদের নিকট, তাদের আকীদায় এই চারজন খলিফার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা তো দূরের কথা, তারা তাদেরকে মুসলমান বলেও স্বীকার করে না। এই হলো আপনার বন্ধু না? এরই জন্য আপনি জানাজা পড়বেন না? যে জানাজা পড়ে তাকে তওবা করা ফরজ তার জন্য। তওবা না করলে সে মুসলিম থাকতে পারবে না। কার জানাজা পড়বেন আপনি? মুসলিম জানাজা পড়বে অবশ্যই। কার? কাফেরের? মুসলিমের জানাজা পড়বে। সুতরাং আবেগের নাম ইসলাম নয়। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা দিন কায়েম করার চিন্তা রাখে, অবশ্যই প্রতিটি মুসলিমকে দিন কায়েম করার চিন্তা রাখতেই হবে, কিন্তু তথাকথিত যারা এই কথাগুলি বেশি বলেন, তাদের কেবলা বা তাদের মডেল হচ্ছে সেই ইরান, তাদের মডেল মক্কা মদিনা নয়। তারাই এই আবেগী কথা বলে আপনাকে বিভ্রান্তিতে নিয়েছে, আপনার শত্রুকে বন্ধু আপনাকে বানিয়ে দিচ্ছে, আপনি কিছু বুঝতেই পারছেন না। তাহলে লক্ষ্য করুন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মুরতাদ বলে যারা বিশ্বাস করে, নাউযুবিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে বিশ্বাস করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে বিশ্বাস করে, তাকে কোনোদিন মুসলিম বলার সুযোগ আছে? কোশ্চেন কালেও নয়, কোনোদিন মুসলিম বলার সুযোগ নেই। বরং মুসলিম বললে আপনার ঈমান থাকবে না। আরো গভীরে আসুন, যারা আহলুল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনুল কারীম এবং রাসূলের হাদিসই হলো তাদের কাছে মূল বিষয়, ঠিক কিনা? সেই যাদের কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা গ্রহণ করে না। গ্রহণ করে না মানে কি? গ্রহণ না করার অনেকগুলি দিক রয়েছে। আমাদের দেশেও অনেক মানুষ রয়েছে যারা সহিহুল বুখারীর হাদিসের বহু হাদিস তাদের মাযহাবের সাথে মেলে না, তাই মানে না। কিন্তু সেটা তা নয়, বরং তারা না মানলেও তারা বিশ্বাস করে সহিহুল বুখারী কোরআনুল কারীমের পরেই সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। এটি হানাফি মাযহাবের মানুষও বিশ্বাস করে, সব মাযহাবের মানুষেরা বিশ্বাস করে। কিন্তু চরমপন্থী রাফিদি শিয়ারা তারা বলে সহিহুল বুখারী হলো আকযাবুল হাদিস, পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা এটা। এই হলো তাদের বিশ্বাস। তাই কোনো হাদিস তারা মানে না, শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে মিথ্যা হাদিস তৈরি করে সেগুলি হলো তাদের পুঁজি। আর গভীরে আসুন, একজন মুমিন কোরআনুল কারীমের প্রতি যদি বিশ্বাস না রাখে, দুনিয়ার সবকিছু মানলেও সে মুমিন হতে পারে না। সেই চরমপন্থী শিয়ারা এই কোরআনুল কারীমকেও নিরাপদে ছেড়ে দেয় নাই, নাউযুবিল্লাহ।
কোরআনুল কারীমের ভিতরেও বিকৃত করেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করার আয়াত তৈরি করে কোরআনে তারা সম্পৃক্ত করেছে। এই পর্যায়ে এগুলি তেহরানে প্রিন্ট হয়, বিতরণ হয়, শিক্ষা দেওয়া হয়। আপনি বলবেন যে আমার বক্তব্য কি তাহলে আজকে তেহরানের বিরুদ্ধেই? জবাব না, আমার বক্তব্য তেহরানের বিরুদ্ধে হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার বক্তব্য হলো আপনার বিরুদ্ধে। আপনি দাবি করেন আহলে হাদিস, কিন্তু চিনেন না আহলে হাদিসের শত্রুকে, ঠিক কিনা? এটা হলো আমার বক্তব্য। আপনার বিরুদ্ধে আমার বক্তব্য। কেন আপনি আহলে হাদিস দাবি করবেন, আবার আপনি আহলে হাদিসের শত্রুকে চিনবেন না, ভালোবাসবেন? হতে পারে না এটা। আহলুল হাদিসকে চিনতে হবে, তার শত্রুকে, তার বন্ধুকে। মনে রাখবেন, পৃথিবীর বুকে আহলুল হাদিসের জন্য একটি মাত্র তাওহীদপন্থী দেশ রাষ্ট্রীয়ভাবে রয়েছে, যেই দেশের সংবিধানে হলো নিজস্ব কোনো তৈরি করা নয়। দস্তুর আল মামলাকা আল আরাবিয়া সাউদিয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরবের সংবিধান হলো আল্লাহর কিতাব আল কোরআন এবং রাসূলের সুন্নাহ। বলুন আলহামদুলিল্লাহ। আর আপনার মাঝে আজকেও নিউজ এসেছে, সৌদি আরব থেকে গতকালকে 3 জন বাংলাদেশি প্রবাসীকে হত্যা করা হয়েছে। আজকেও নিহত হয়েছে। হত্যা কে করেছে? হত্যা ইসরায়েল করেছে? হত্যা আমেরিকা করেছে? কে করেছে হত্যা? তাহলে একটু ভেবে দেখুন, এই দেশের মানুষ আমার দেশের মানুষকে হত্যা করে, আর আমি আবার তাদের পক্ষে গান গাই। কিভাবে হতে পারে? মানুষ এত বেওকুফ হতে পারে? সামান্যতটুকু উপলব্ধি নেই। গোটা পৃথিবীর মাঝে সবচেয়ে যেই দেশে বাংলাদেশি মানুষ বেশি কর্মরত, সেই দেশটি যেখানে 30 লক্ষ বাংলাদেশি কর্মরত রয়েছে, সৌদি আরব। 30 লক্ষ বাংলাদেশি কর্মরত, যারা আজকে এইসব ইরানপন্থী কথাগুলি বলে, তারাও সেই সৌদি আরব থেকে উপার্জন করে নিজেরা নিজেদের কাজ চালাচ্ছে, নিজেদের ভক্ষণ করছে। প্রিয় ভাই আমার, সুতরাং মনে রাখবেন, সবচেয়ে আরো ভিতরের খবর আপনি জানেন না। আশ্চর্যজনক খবর হলো, মুসলিম দেশগুলিতে সবচেয়ে সুন্নিদেরকে যারা বেশি হত্যা করেছে, কারা বেশি হত্যা করেছে? ইসরায়েল? আমেরিকা? না, মিডল ইস্টের দেশগুলিতে, সেই ইরাকে, ইরাক সুন্নিপন্থীদের একটি দেশ ছিল, সেই ইরাকেই শুধু 8 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে ইরান। একইভাবে আজকে আপনারা হয়তো মিষ্টি খান নাই, কিন্তু সিরিয়াতে মিষ্টি বিতরণ হচ্ছে। কেন মিষ্টি বিতরণ হচ্ছে? সিরিয়ায় যারা আহলুল হাদিস পন্থী ছিল, সুন্নিপন্থী ছিল, খাঁটি মুসলিম ছিল, এই খাঁটি মুসলিমদেরকে বাশার আল আসাদের নেতৃত্বে তাদেরকে হত্যা পর্যন্ত কত কিছু করা হয়েছে। সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে। কে করেছে? এটা সব ইরান করেছে। আপনি আজকে ইয়ামানের খোঁজ নিন, সেই ইয়ামানে যারা সুন্নাপন্থী খাঁটি মুসলিম, তাদেরকে হুতি দিয়ে হত্যা করা হচ্ছে। সেই হত্যার সরঞ্জামাদি, অস্ত্র শস্ত্র সব কিছু সরবরাহ নেতৃত্ব দিচ্ছে কে? সেই ইরান দিচ্ছে। গোটা মিডল ইস্টে 15 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে ইরান। কার জন্য আপনি কাঁদবেন? কে মুসলিম? একটু ভাবতে হবে। সুতরাং আমরা বলবো, আহলুল হাদিসদের অবস্থান, আমরা ইসরায়েলের পক্ষে নয় বিপক্ষে, আমেরিকার পক্ষেও নয় বিপক্ষে, আবার আমরা চরমপন্থী শিয়াদের পক্ষেও নয়, বরং বিপক্ষে। কথা বুঝেছেন? খেয়াল রাখবেন, আমরা ইসরায়েলের পক্ষেও নয়, ইরানের পক্ষেও নয়, আমরা হলাম মুসলিমদের পক্ষে, সুন্নিদের পক্ষে। তারা যেখানে থাকুক না কেন, আমরা তাদের পক্ষে। আহলুল হাদিসেরা অবশ্যই তাদের পক্ষে। আজকে হামলা চালানো হচ্ছে সৌদি আরবে। কেন? বলে যে সৌদি আরবে আমেরিকার ঘাঁটি রয়েছে। জবাব, বর্তমান সৌদি আরবে কোনো আমেরিকার ঘাঁটি নেই, এটি নিশ্চিত হয়ে বলছি। কিন্তু আমেরিকার ঘাঁটি কোথায়? বাংলাদেশি শ্রমিকরা যেখানে কাজ করে,
তাদের যে ক্যাম্প থাকার জায়গা রয়েছে সেখানে বোমা মারে, আর বলে কি কোথায়, আর বলে আমেরিকার ঘাঁটিতে বোমা মারে। শ্রমিক বাংলাদেশি গতকালকে ইফতারের মুহূর্তে বাংলাদেশি শ্রমিকরা যে ক্যাম্পে থাকে সেই ক্যাম্পে ইরান বোমা মেরেছে, মেরে আর বলে যে আমেরিকার ঘাঁটিতে বোমা মারে। এটাই আমেরিকার ঘাঁটি না? এভাবেই হলো কাজ। তো সুতরাং আমরা বলবো, যদিও বলে থাকেন তাহলে এই মিডল ইস্টে, ইরাকে, কাতারে আমেরিকাকে কে নিয়ে এসেছে, কি কারণে তারা আসলো খুঁজে দেখুন। সেটা তাদেরকে নিয়ে আসতে বাধ্য করেছে ইরানে। ইরান যখন দেধারসে সব হত্যা করে, সব দখল করার চিন্তা করে, তখন আপনার বাড়ি আরেকজন আপনার প্রতিবেশী, দুজনেই বুঝলাম, কিন্তু আপনার প্রতিবেশী আপনার বাড়ি দখল করতে চাইলে আপনি তো প্রতিবেশীকে বলবেন ছেড়ে দিলাম, তুমি দখল করো, আমি চলে গেলাম, নাকি? হ্যাঁ, প্রতিরোধ করবেন না? কি দিয়ে প্রতিরোধ করবেন? যদি আপনার কোনো ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তাহলে যে আপনার দখল করতে এসেছে তার চেয়ে বড় শক্তিকে তো আপনি কি করবেন? বাধ্য হয়ে সহযোগিতা নিবেন। কিন্তু ওই যার সহযোগিতা আপনি নিলেন, তাকে সহযোগিতা নিতে বাধ্য আপনাকে কে করেছে? যে আপনার বাসা আগে দখল করতে চেয়েছে, সেই তো আপনাকে বাধ্য করেছে যান বাঁচানোর জন্য আরেকজনের সহযোগিতা নিতে। সুতরাং আমরা বলবো না কেউ আমেরিকাপন্থী হোক, সেটি কখনো বৈধ হবে না, সেটি বলবো না, আমরা একমত নয়। কিন্তু আমরা অবশ্যই এক্ষেত্রে দ্বিমত, গোটা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে বড় শত্রু, ইসরায়েলের চেয়েও বড় শত্রু, আমেরিকার চেয়েও বড় শত্রু হলো চরমপন্থী শিয়া যারা, তারা। কারণ শিয়ারা কখনো আপনাকে, পৃথিবীর কোথাও আপনাকে থাকতে দেবে না, আপনার দেশও তারা দখল করবে, আপনাকেও তারা হত্যা করবে। এই লক্ষ্যেই তারা একজন দুইজন নয়, 15 লক্ষ সুন্নি মুসলিমকে তারা হত্যা করেছে। অতএব আহলুল হাদিস শুধু জোরে আমিন বললেই নয়, আপনাকে জানতে হবে আহলুল হাদিস কখনো শিয়াপন্থী হতে পারে না, শিয়াদের কখনো সমর্থন করতে পারে না। অবশ্যই আহলুল হাদিস অমুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের পক্ষে এটি থাকবেই। প্রিয় ভাইরা আমার, কথা খুব দীর্ঘ হয়ে গেছে, সময় যেহেতু আমাদের হাতে বেশি নেই, ফিরে আসুন এখন দ্বিতীয় পর্বে যাই। আপনি যেখানেই থাকবেন আপনাকে হতে হবে একজন খাঁটি আহলুল হাদিস। দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিভাবে সঠিক আহলুল হাদিস হবেন? হতে হবে আমাকে নিজে আহলুল হাদিস, গড়তে হবে আমার নতুন প্রজন্ম, সন্তানদেরকে, তাদেরকেও আহলুল হাদিস। এই জন্য এই হারাগাছ বলেছি প্রথমে ঐতিহাসিক জায়গা, সেই 1946 সালের কথা মনে রাখতে হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই হারাগাছকে আলোকিত করেছেন সেই সম্মেলনের মাধ্যমে, ঠিক কিনা? কারণ আজও যদি সেই ইন্টারন্যাশনাল সেই বিশ্বকোষেও আপনি খুঁজে দেখেন, সেই আরবি ভাষায় বিশ্বকোষেও আপনি খুঁজে দেখেন, সবগুলিতেই খুঁজে পাবেন 1947-এর এই হারাগাছের কথা খুঁজে পাবেন। বলুন আলহামদুলিল্লাহ। এটি হলো সেই আপনার ইতিহাস। কিন্তু আপনার ইতিহাস যদি এত মজবুত হয়, আপনার ইতিহাস যদি এত সুন্দর হয়, বর্তমান আপনার ইতিহাস কি পর্যায়ে রয়েছে এটি আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। ওই ইতিহাসের সাথে আপনার ইতিহাস ঠিক আছে কিনা, না আপনি দুর্বল হয়ে গেছেন, না আরো সবল হয়েছেন, আপনাকে অবশ্যই পর্যালোচনা করতে হবে। এজন্য বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস সে কথাই আপনাকে স্মরণ করে দেয়, আমাদেরকে হতে হবে প্রথম আকীদা, আমল, আদর্শে একজন খাঁটি আহলুল হাদিস। অতঃপর আমাদের নতুন প্রজন্ম সবাইকে আমরা যেন খাঁটি আহলুল হাদিস বানিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাওয়াতকে আরো বিস্তার ঘটাতে পারি, সেদিকেই আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, রমাদান মাস, গত রমাদানে আমাদের মাঝে অনেকে এই রমাদান আসতে তারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হতে পারে আমি হয়তো বয়সে কম, আমার চেয়ে অনেক বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন, কিন্তু হতে পারে আগামী রমাদান আমি পাবো না, কোনো বৃদ্ধ মানুষও পেতে পারে। এর মানে সবাই পাবো এটি নিশ্চিত বলা যায় না। যেহেতু নিশ্চিত বলা যায় না,
সুতরাং আমার জীবনের সর্বসেরা সুযোগ হলো এই রমাদান মাস। আমার জীবনের সবচেয়ে সেরা সুযোগ হলো এই রমাদান মাস। রমাদান মাস কি? যার ফজিলত মর্যাদা সম্পর্কে আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাস শুরু হলেই জিন শয়তানকে শৃঙ্খলিত করা হয়, দুষ্ট জিনদেরকেও শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, একটিও খোলা থাকে না। জান্নাতের সব দরজাগুলিকে খুলে দেওয়া হয়, একটিও বন্ধ থাকে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী এসে ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, এ ভালো মানুষ, তোমার আর বসে থাকার সুযোগ নেই, তুমি সামনে অগ্রসর হও, তোমার জন্য জীবনের সেরা সুযোগ। ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে মন্দ মানুষ, হে খারাপ মানুষ, তোমার আর অগ্রসর হওয়ার সুযোগ নেই, তুমি থেমে যাও। এরপরে আবার বলা হয়, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমাদান মাসের প্রতিটি রাতেই বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর এটা শুধু শেষ দশক নয়, রমাদান মাসের প্রথম রাত থেকে শুরু করে 30 রাত যদি হয়, তাহলে 30টি রাতেই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি কি সেই রমাদান মাসে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, আপনি কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন না করেননি? একটু চিন্তা করুন। শেষ সুযোগ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইযা দাখালা আল আশরুল আওয়াখির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক পেতেন, সাজ্জা মিজারা, তিনি কি করতেন? কমরকে শক্ত করে বাঁধতেন। 2 দশকের চেয়ে শেষ দশক এটি আরো গুরুত্বপূর্ণ। আজকে আমরা কত গুনাহ করি, কত অপরাধ, যিনি নিষ্পাপ, যার অগ্রিম ক্ষমা করে দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে তিনি আরো বিশেষভাবে প্রস্তুতি নিতেন। কেমন প্রস্তুতি? আহয়া লাইলাহু, শেষ দশকের রাতগুলি তিনি জাগতেন, ঘুমাতেন না। শুধু নিজে নয়, ওয়া আইকাদা আহলাহু, পরিবারের সব সদস্যদেরকেও তিনি জাগাতেন, তারাও যেন ইবাদত করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের অবস্থাটা এই ছিল। তাহলে আমাদের সামনে আজকে থেকেই সূর্যাস্তের পরেই শেষ দশকের সময় শুরু হবে। যাদের ইতিকাফের সুযোগ রয়েছে, সেটি হলো সর্বোচ্চ সুযোগ এই শেষ দশককে বিশেষভাবে কাজে লাগানোর জন্য। যদি সম্ভব নাও হয়, তারপরেও আপনি শেষ দশকের বিশেষ করে রাতগুলি, কারণ রমাদান মাসের শেষ দশকের রাতগুলি গোটা বছরের রাতগুলির চেয়ে শ্রেষ্ঠ রাত, আর যুলহিজ্জা মাসের প্রথম দশকের দিনগুলি গোটা বছরের দিনগুলির মাঝে শ্রেষ্ঠ দিন। আজকে আপনি আমি এই শেষ দশকের সেরা রাতগুলি পেয়ে যাব ইনশাআল্লাহ। এই রাতগুলির বিশেষ আকর্ষণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত এক রাতের ইবাদত সহস্র রাতের ইবাদতের চেয়েও উত্তম। সহস্র মানে হলো প্রায় 83 বছর। 83 বছর হলো 1000 মাস। এই 1000 মাস হলো প্রায় 83 বছর। তাহলে একটি রাতের ইবাদত 83 বছরের ইবাদতের চেয়েও আরো অনেক উত্তম। সুবহানাল্লাহ। এই সুযোগ আজকে আপনার সামনে। সুতরাং ব্যস্ততা আপনার থাকতেই পারে, যতদিন জীবিত আছেন ব্যস্ততা থাকবে, আপনার কাজ থাকবে, সবগুলিকে
সংক্ষিপ্ত করে নিন, এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কেমনে সেই সুযোগটি নেব? কদরের রাতের জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আপনি কদরের রাতের ইবাদত করবেন। কবে কদরের রাতের ইবাদত? সেটি হলো 27 রাত। সব রাতগুলিতে ঘুমাবেন, আর 27 রাতে আপনি মসজিদে গিয়ে দাওয়াত খাবেন। সুন্দর আপনার ইবাদত হয়ে যাবে, কদরের রাত পেয়ে যাবেন, তাই না? জবাব, না, হতে পারে না কখনো। কদরের রাত কবে এটি নিশ্চিত করে বলার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশে তার ঘরে জিবরিল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন কদরের রাত অমুক রাতে। বের হলেন, মানুষদেরকে জানাবেন। আসে দেখলেন দুজন সাহাবী পারস্পরিক লেনদেন নিয়ে তর্কে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক মেটাতে গিয়ে আসল খবর হারিয়ে গেছে, আর নিশ্চিত বলতে পারলেন না। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাঝেও কল্যাণ রেখেছেন, এটার মাঝেও কল্যাণ। যদি নিশ্চিত আমরা জানতাম অমুক রাতটি, তাহলে হয়তো আপনি আর 5 রাত 7 রাত 10 রাত কখনো ইবাদত করবেন না, ওই একটার জন্য বসে থাকবেন। আর ওই রাতটা যদি আবার কখনো আপনার ছুটে যায়, মাইনাস হয়ে যায়, তখন আপনি আফসোস করবেন, হায় এটার জন্য বসে থাকলাম, এটাও হারিয়ে গেল, পারলাম না। তাই আল্লাহ সহজ করে দিয়েছেন, আপনি এখন ইবাদত করতে থাকুন। কদরের রাতটা যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ, যদি নাও পেয়ে যান তবু আপনার ইবাদত তো মিস যাবে না। যতদিন যত মিনিট আপনি ইবাদত করবেন সবটারই সওয়াব আল্লাহর কাছে অবশ্যই পাবেন। তাহলে এখন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। এটি সহিহুল বুখারীর হাদিস। রমাদানের শেষ দশকের বেজর রাতগুলিতে কদরের রাতের ইবাদত করো। শেষ দশকের বেজর রাত মানে 21, 23, 25, 27, 29, কয় রাত? 5 রাত। একটু সহজ করে দিলেন, 5 রাত ইবাদত করেন। কিন্তু 5 রাত ইবাদত করলে কি আপনি শতভাগ নিশ্চিত যে আপনি কদরের রাত পেয়ে যাবেন? জবাব, না, শতভাগ নিশ্চিত না। কারণ এটি যেমন সহিহুল বুখারীর হাদিস, সহিহুল বুখারীর আরেক হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেখানে, ইলতামিসুহা ফি লাইলাতিন তাসিআতিন তাবকা। তোমরা কদরের রাতের জন্য ইবাদত করো ওই রাতে যেই রাত থেকে 9টি রাত থাকবে, ওই রাতে যেই রাত থেকে 7টি রাত থাকবে, ওই রাতে যেই রাত থেকে 5টি রাত থাকবে। এর মানে কি বোঝা যায়? বোঝা যায় 21, 23 এবং কত? 25। এখন আসুন, এটা হাদিস সহিহুল বুখারী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। 21, 23, 25। কোন 21, 23, 25? রমাদান মাস যদি 30-এ হয় তাহলে হলো 21, 23, 25। আর রমাদান মাস প্রতি বছরে তো 30-এই হবে নাকি? হ্যাঁ, 29-ও হতে পারে। যদি 29-এ হয় তাহলে 9 রাত বাকি থাকতে খুঁজবেন কোথায়? এইবার 21 ধরে বসে থাকলে চলবে না, আগের রাতে চলে যেতে হবে। 7 রাত থাকতে কোনটাতে খুঁজবেন? মানে 20, 22, 24। কি 20, 22, 24? তাহলে এখন বেজর নিয়ে বসে থাকলে চলবে না, আপনাকে জোরে চলে আসতে হবে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, ইযা কানা আল আমরু হাকাযা ফায়ানবাগি লিল মুমিনি আন ইয়াতাহাররাহা আল আশরুল আওয়াখির জামিআ। বিষয়টা যখন এই রকমের, তাহলে একজন মুমিনের কর্তব্য হলো যে শতভাগ কদরের রাত নিশ্চিতভাবে পেতে চায়, তার কর্তব্য হলো রমাদানের শেষ দশকের জোর বেজোর সব রাতগুলিতে ইবাদত করবে। তাহলে ইনশাআল্লাহ শতভাগ সে কদরের রাত পেয়ে যাবে ইনশাআল্লাহ।
আর এটাই মূলত কার সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মূলত এটাই। কারণ একটু আগে আমরা জানলাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বেজর রাতগুলিতে ইবাদত করতেন নাকি? না, শেষ দশকের সব রাতগুলিতেই তিনি জাগতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের সব রাতগুলিতে জাগতেন, সব রাতগুলিতে নিজের পরিবারকেও জাগাতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমল করেন তাহলে ইনশাআল্লাহ কদরের রাত আপনার থেকে মিস হবে না। এখন হয়তো বলতে পারেন কদরের রাতের জন্য তো ইবাদত করলাম শেষ দশকের সব রাতগুলি, কিন্তু আমি দেখলাম না যে গাছে সেজদা দেয়, দেখলাম না এইটা, তাহলে বুঝলাম না তো কদরের রাত হলো কি না হলো। জবাব না, এটা কোনো কদরের রাত আপনি দেখতে পাবেন অমুক তমুক তাহলেই হবে কদরের রাত, এমন কোনো স্পষ্ট বিষয় নয়। আপনি দেখতে পাবেন বলে এমন কোনো বলা হয়নি। তবে হ্যাঁ, একটি আলামতের কথা এসেছে, সেই আলামতের ওটি হাদিস সহিহ মুসলিমের, যারা 27 রাত ইবাদত করে। একজন সাহাবী তিনি কসম করে বলছেন যে 27 রাতেই কদরের রাত। কেমনে? তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যেই 27 রাতের পরের দিন আমি দেখেছি আকাশ মেঘাচ্ছন্ন, সুতরাং এই রাতটি কদরের রাত। আমরা বলবো ওইটি যেমন কদরের রাত হওয়ার সম্ভাবনামূলক দলিল রয়েছে, তেমনি ভাবে ওই হাদিসে কদরের রাত না হওয়ারও সম্ভাবনামূলক দলিল রয়েছে। তা কি? 27 রাতের পরের দিন যদি সুন্দর রোদ দেখেন, আকাশ মেঘাচ্ছন্ন না দেখেন, তাহলে কি বলার সুযোগ আছে যে কদরের রাত হয়ে গেছে? তখন তো আপনাকে বলতে হবে কদরের রাত হয় নাই। তাহলে ওই হাদিসে দুইটারই দলিল রয়েছে। এজন্য আমরা বলবো ওই একটি রাত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো একাধারেই করা। বিশেষ করে আমাদের সমাজে এখন কিছু মানুষ আরেক বিভ্রান্তি নিয়ে আসছে। তারা বলে যে কি করতে হবে, সৌদি আরবের সাথে করতে হবে, না হলে তো আমাদের কদরের রাত মিস হয়ে যাবে, ওখানকার 21-এর সাথে কদর হবে না, বাংলাদেশের 21-এর কদর হবে। এটি আরেক বিভ্রান্তি, আরেক বিশৃঙ্খলা। আমরা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের দেশে কত ইফতার আজকে এখানে, কোরআন এবং সুন্নাহর আলোকে যেভাবে আমরা আমাদের দেশে চাঁদ দেখে সিয়াম শুরু করি, ঈদ পালন করি, ঠিক সৌদি আরবেই এভাবে আমল করা হয়। সৌদি আরবের নিজের দেশে চাঁদ দেখে সিয়াম শুরু করা হয় এবং ইফতার ঈদ করা হয়, আলাদা কিছুই করা হয় না। বরং যারা বলে অন্য জায়গা থেকে করার, তাদের উচিত হলো ওই সর্বপশ্চিমে যারা চাঁদ দেখেছে তাদের অনুযায়ী করা। এরপর আমরা বলবো যেভাবে আমরা করছি এটি অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক, তাই এখানে বিশৃঙ্খলা কোনো করার সুযোগ নেই। তবে গোটা দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে অন্য সংবাদ শুনে করে তাহলে সেটি জায়েজ হবে, কিন্তু কখনো কেউ এটা করবে কেউ এটা করবে, এটি বিশৃঙ্খলা কখনো জায়েজ হবে না। আমরা যেন বিশৃঙ্খলায় না গিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি দিনের পথে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকের এই সুন্দর আয়োজনের জন্য যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে নিন। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কার্যক্রমকে আরো এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই দেশের সকলকে সর্বস্তরে ইসলামের পথে হেদায়েত দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। ইসলামের সকল শত্রুদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে তাদের তাওহীদ ও সুন্নাহর পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা